মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন সময় হলো সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে সকালে ঘুম থেকে উঠে একদিকে বসিয়েছি চা, আর একদিকে মমপুর পাপার জন্য গরম জল। যেহেতু স্নানে গেছে, এখন দাড়িটা কাটছে, তো আমাকে বললো অতক্ষণে জলটা বসিয়ে দাও, গরম হয়ে যাবে। তো এদিকে আমার চাটাও হয়ে গেছে। দেখো এত ঠান্ডা পড়েছে, চা থেকে এরকম ধোঁয়া বার হচ্ছে, পুরো কুয়াশার মতো পুরো ঢেকে গেছে, ফোনের স্ক্রিনটা সাদা হয়ে গেছে। তো দেখো ওদিকে ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়ে এসে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আর কালকে শাক করেছিলাম না, শাক রয়েছে, তো সেই কারণে ফুলকপিটা নিয়ে আসলাম আর রুই মাছটা নিয়ে আসলাম। তো ফুলকপি আলু একটু বেশি করে দিয়ে একটু ঝোল করব আর ভাত করব, আর কিছু করব না আজকে, যেহেতু কালকে শাকটা রয়েছে। আর যা ঠান্ডা পড়েছে, ঠান্ডা এত কিছু খেতে ইচ্ছেও করছে না। তো দেখো এখানে মাছ ভাজা আমার শুরু হয়ে গেছে। এখানে মাছের মশলা পেস্ট করে রেখেছি, আর 2 পিস মাছ রয়েছে, তো ভাজলেই হয়ে যায়। আর সাইডে ফুলকপি ভেজে রেখে দিয়েছি, ফুলকপি আলু। আর এখানে দেখো ওনাকে দেখো, এই যে কেকটার অবশিষ্ট অংশ এক টুকরো পড়ে রয়েছে, আর কাঠের চাকুটা দিয়ে খুঁচিয়ে মুখে দিচ্ছে। সকালবেলা উঠেই দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, ও তো ওখানে কেকটা নিয়ে বসেছে, আমি এই ফাঁকে সব রান্না সব সেরে নিচ্ছি। আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি রান্না করব না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ভালোও লাগছে না। কালকে রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছে, মাটন বিরিয়ানি, পেট পুরো ভর্তি রয়েছে, কেমন একটা লাগছে। তো এটাই হয়, বিরিয়ানি খেলে পরের দিন পেটটা পুরো ভর্তি থাকে সকালবেলা অবধি। তো যাই হোক, ভার হয়ে থাকে, ভর্তি না, সরি ভুল বললাম, পেটটা ভার হয়ে থাকে। ভাতও হয়ে এসছে, মাছের ঝোলটাও হয়ে এসছে। তো গ্যাসটা অফ করে দিলাম, অফ করে দিয়ে ভাতের ফ্যানটা এবারে ঝরিয়ে নেব। তো চলো ভাতের ফ্যানটা এবারে ঝরিয়ে নিই। ফ্যানটা ঝরানোর আগে মমপুর জন্য একটা ডিম দিয়েছিলাম, তো সেই ডিমটাই এখন তুলে রাখছি। একদম খেয়াল ছিল না, ভাগ্যিস এখন মনে পড়লো। তো ফ্যানটা ঝরানোর আগেই আমি তুলে রাখি, এই ক্ষেত্রে আমার সুবিধা হয়। আর নইলে পরে আবার ভাতগুলোকে ঝাঁকিয়ে ডিমটা বার করতে হয়, তো সেখানে দেখা যায় কি ভাতগুলো কেমন ঘেটে গেছে। তো সেই কারণে আমি আগেই বার করে নিই। আর এই যে এখানে তোমার রুই মাছের ঝোলটা হয়ে গেছে, তো চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন গ্যাসটা মুছে নিই, চলো।
গোছতলা এখানে আমার হয়ে গেছে, দেখতেই পারছো বালিশ কম্বল মশারি সব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে আর যে কাজ করে সেই দিদি এখন আসলো, এসে ঘরটার ভালো করে মুছে জামা কাপড় অল্প টুকটাক যা ছিল ধুয়ে দিয়ে গেল। আর আকাশের অবস্থা তো খুবই খারাপ কদিন ধরে, দেখতেই পাচ্ছ তোমরা, আর বলবো কি বলো, মেঘ করে রয়েছে, একদম বিশ্রী ওয়েদার। তো এক্সট্রা কিছু আর ধোয়াচ্ছি না, তো যেগুলো বাড়িতে পড়ছি এখন আর মম্পুর পাপার অফিসের জামা, তো ব্যাস এইটুকুনি ধোয়াচ্ছি, আর এক্সট্রা কিছু ধোয়াচ্ছি না। আর মম্পু তখন গেছিলো হচ্ছে দোকানে, তো এই ফাঁকে আমি গ্যাস ট্যাস মুছে তারপরে হচ্ছে তোমার বিছানাপত্র গুছিয়ে ঘরটার ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। আর যতক্ষণ ও ঘরে থাকে না ততক্ষণই ঘর গোছানো থাকে, পরিষ্কার থাকে। আর ও আসলেই তো বুঝতেই পারছো, এখানকার বালিশ ওখানে টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, বালিশ পুতুল জিনিসপত্র সব লণ্ডভণ্ড করে দেয়। তো কী করা যাবে, আরও ছোট মানুষ, যতদিন না বড় হচ্ছে বুদ্ধি হচ্ছে এরকমই করবে, কিছু করার নেই। তো চলো জামা কাটাখানি মেরে নিলাম। আর কম্পকে দেখো কি দুষ্টুমি করছে, কি লাফাচ্ছে, বুঝেছ? তো এখন ও যতদূর সম্ভব দোতলায় থাকবে, ও ঠাম্মির কাছে রোজই তাই করে, আমার সঙ্গে আসে ওপরে, আমি যখন ছাদে আসি জামা কাপড় মেলতে। তো আজকে যেহেতু রোদ নেই, আজকে বেশিক্ষণ থাকবো না ছাদে, তো যাবো গিয়ে এখন নিচে, আর ও থাকবে ঠাম্মির কাছে, আর নিচে গিয়ে টুকটাক কিছু কাজ আছে। তো এই বলতে বলতে বাবা ফোন করেছে এর মধ্যে। আসলে বাবার গতকালকেই আসার কথা ছিল সন্ধ্যাবেলা, এর আগেও দুদিন পর পর এসেছে, বলছে না আজকে আর যাবো না, মাকে ফোন করেছিলাম, মা তখন বলল যে এরকম তো বাবা যেতে পারেনি, আর যেহেতু আর এর আগে দুদিন পর পর গেছে, তো বললো যে আজকে আর যাবো না রূপায়ের কাছে, তুমি সকালবেলা আমাকে গুছিয়ে দিও, আমি দিয়ে আসবো। আর মা এখানে একটু পায়েস করে আবার পাঠিয়েছে, আর পাটিসাপটা পাঠিয়ে দিয়েছে। জানে মেয়েকে নিয়ে আমি একা একা এসব করতে পারবো না, মেয়েটা প্রচণ্ড দুষ্টু হয়ে উঠেছে, তো এই হলো গিয়ে ব্যাগ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, বেশি কন্টিনিউ করব না, কারণ অলরেডি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, 7:15 বাজে, মম্পু এখনও ঘুমিয়েই যাচ্ছে, আর পাপা তো এখনও আসেনি। আর একটু চা খাবো এখন, তো ওকে নিয়ে চাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ঘুম থেকে ওঠেনি এখনও। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল ঠিক সকাল 11টার সময় নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর পাশেই রয়েছে মম্পুর একটু হলেও আওয়াজ পাচ্ছ তোমরা, সো প্লিজ অ্যাডজাস্ট করে নিও, আর কিচ্ছু বলার নেই। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।